আফ্রিকার কয়েকটি দেশে ছড়িয়ে পড়া এমপক্স নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একসময় মাঙ্কিপক্স নামে পরিচিত উচ্চ সংক্রামক এই রোগের প্রাথমিক সংক্রমণে কঙ্গোতে মারা গিয়েছেন অন্তত 450 মানুষ। এমপক্স রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস, যেটি গুটি বসন্তের ভাইরাসের চেয়ে অনেকটাই কম ক্ষতিকর। চলতি বছরের শুরু থেকে গত জুলাই পর্যন্ত এমপক্সে 14,500 এর বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন অন্তত 450 জন। 2023 সালের একই সময়ের তুলনায় সংক্রমণের এ হার 160% বেশি এবং মৃত্যু হার 19% বেশি। বিশ্লেষকদের মতে এমপক্সের নতুন এ ধরন আগের থেকে দ্রুত ছড়াচ্ছে এবং শিশু ও প্রাপ্তবয়স্কদের মধ্যে রোগের বেশি জটিলতা তৈরি করছে এবং প্রাণহানি ঘটাচ্ছে। প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা, ঘর্মাক্ত হওয়া, পিঠে ব্যথা এবং পেশিতে ব্যথা। একবার জ্বর সেরে গেলে ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। প্রায়ই এই ফুসকুড়ি মুখমণ্ডল থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, বিশেষ করে হাতের তালু এবং পায়ের তলায়। ফুসকুড়িতে ভীষণ চুলকানি ও ব্যথা হতে পারে। সাধারণত এই সংক্রমণ নিজে থেকেই সেরে ওঠে এবং তা 14 থেকে 21 দিন স্থায়ী হয়। গুরুতর সংক্রমণের ক্ষেত্রে সারা শরীর ক্ষত দাগ দেখা দিতে পারে। এমপক্সে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে, যেমন শারীরিক সম্পর্ক, ত্বকের স্পর্শ, কাছাকাছি থেকে কথা বলা বা শ্বাস প্রশ্বাস এর মাধ্যমে মাঙ্কিপক্স ভাইরাস অন্যজনের শরীরে সংক্রমিত হয়ে থাকে। ভাইরাসটি শরীরে প্রবেশ করে ত্বক, শ্বাস প্রশ্বাস, চোখ, নাক বা মুখের মধ্য দিয়ে। এছাড়া ভাইরাস লেগে আছে এমন বস্তু যেমন বিছানাপত্র, জামাকাপড় বা তোয়ালে স্পর্শ করার মাধ্যমেও এটি ছড়িয়ে পড়তে পারে। সংক্রমিত হওয়ার আরেকটি মাধ্যম সংক্রমিত পশু, যেমন বানর, ইঁদুর, কাঠবিড়ালি ইত্যাদির সংস্পর্শ। আক্রান্ত হওয়া ঠেকাতে সংক্রমিত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। কমিউনিটির মধ্যে এ রোগ দেখা দিলে নিয়মিত সাবান ও পানি দিয়ে হাত ধুতে হবে। এছাড়া সম্পূর্ণ সেরে ওঠা না পর্যন্ত আক্রান্ত ব্যক্তিকে সকলের থেকে আলাদা অবস্থায় থাকতে হবে। এমপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণ করার সেরা উপায় টিকা গ্রহণ। এর টিকা রয়েছে, কিন্তু সাধারণত তারাই শুধু এটি নিতে পারেন যারা সংক্রমণের ঝুঁকিতে বা রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে রয়েছেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি জরুরি ব্যবহারের জন্য এই টিকার সরবরাহ বৃদ্ধি করার অনুরোধ জানিয়েছে।